গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল চায়ের কাপে তোমাদের সঙ্গে দেখা। আমার গুড মর্নিং অনেকক্ষণ আগেই হয়েছে। এক রাউন্ড চা খাওয়াও আমার হয়ে গেছে। সকালের প্রথম চাটা আমি দুধ চাই খাই, আর এখন অরিত্র উঠে গেছে তাই লাল চা। সকালবেলার ব্রেকফাস্টও কিন্তু আজকে কমপ্লিট। আজকে বানিয়েছি এগ পার্সেল। বানানোও সহজ, আর সত্যি বিশ্বাস করো খেতে যে এত ভালো লাগে এটা না বানালে বুঝতে পারবে না। আজকে সোনানের মানে আমার মেয়ের টিফিনেও এই এগ পার্সেলই দিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেলেও এই রকমই সফট থাকবে, খেতেও লাগে অসাধারণ। এই এগ পার্সেলের সম্পূর্ণ রেসিপিটা আমার রান্নার চ্যানেলে দেওয়া আছে, আমি লিংক দিয়ে দেব, তোমরা চাইলে চেক করে নিতে পারো। সকালের টিফিন দেখানোর পরে তোমাদের সঙ্গে আর কথাই বলা হয়নি, সময় পাইনি। এখন স্কুল থেকে বাড়ি ফিরছি, আমি আছি বাসে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখে চারপাশের সবুজটা একদম চকচক করছে। আমার স্কুল গ্রামে, তাই গ্রামে ট্রাক্টর খুব চলে। রাস্তায় তোমরা যেটুকু কাদা দেখতে পাচ্ছ সেটুকু কিন্তু ওই ট্রাক্টর থেকেই উঠে এসেছে। তাছাড়া গোটা রাস্তাটা একদম ঝকঝক করছে। স্কুলের যাতায়াতের পথের এই রাস্তাটা আমার ভীষণ পছন্দ হয়। কি জানি, মনের মধ্যে যাই থাকুক না কেন, এই রাস্তাটুকু ক্রস করার সময় আমার খুব ভালো লাগে এবং মনটাতে অদ্ভুত একটা শান্তি আসে। বাড়ি ফিরে এসেছি অনেকক্ষণ, সন্ধ্যাবেলা এখন দুধ জাল দিচ্ছি। কালকে রথ, আজকে ভাবছি রসবালি বানাবো। এটাও দারুণ খেতে, আর হয়তো এর রেসিপিটাও আমার রান্নার চ্যানেলেই দিয়ে দেব। মিষ্টিটা বানাবো কালকে, আজকে রাতেই ছানাটা বানিয়ে রেখে দিচ্ছি। আজকের ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দাও। সাথে থাকো, পাশে থাকো। আবার দেখা হচ্ছে পরবর্তী ছোট্ট আরও একটি গল্প নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।